যুবলীগ ছাত্রলীগের কর্মী ভাইরা মনে হয় আমাদের ভাষা বুঝতে পারে না। আজকের যে প্রোগ্রাম ছিল তাৎক্ষণিক আমাদের গেটবার যে বয়সটা দিয়েছিল মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা আগে 10টার আমাদের শ্রমিক দলের হাটহাজারী উপজেলা এবং ইউনিয়ন থেকে যারা আজকে সকাল 10টায় হাটহাজারী উপস্থিত হয়েছেন, আমি আবার তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা শ্রমিক দলের নেতৃবৃন্দ ঐক্য রয়েছি, ঐক্য আছে, ঐক্য থাকবো। সাথে বন্ধুগণ, আর একটি কথা বলতে চাই, আওয়ামী লীগ সন্ত্রাসরা লুকিয়ে লুকিয়ে 5 সেকেন্ড 10 সেকেন্ড একটা ভিডিও করে চলে যায়। সাথে বন্ধুগণ, আপনারা জানেন যুবলীগ ছাত্রলীগের কর্মী ভাইরা মনে হয় আমাদের ভাষা বুঝতে পারে না, তারা আমাদের ভাষা এখনো বোঝেনি। আমাদের প্রাণপ্রিয় নেতা ব্রিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেব হাটহাজারীকে শান্ত রাখার জন্য এবং আমাদের মাননীয় রাজনীতিক অভিভাবক প্রতিমন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন হাটহাজারীকে শান্ত রাখার জন্য। তাই আমরা শান্তপ্রিয় রাজনীতি করি। আমরা মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক দলের আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা এই পর্যন্ত এসেছি। আমাদেরকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। জাতীয়তাবাদী বাংলা জাতীয়তাবাদী দলের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যে সরকার গঠন করেছে, মাত্র 4 মাস হয়েছে, অতিবাহিত হয়েছে, তারা ইতিমধ্যে পাগল হয়ে গেছে, কারণ হিংসাত্মক হয়ে গেছে। যে উন্নয়নের প্রতি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ইতিহাস সৃষ্টি করেছেন, এবং আপনারা জানেন আজকে আমাদের প্রিয় নেতা ব্রিস্টার মোহাম্মদ হেলাল সাহেব যে 4 মাসে যে উন্নয়নের কাজ করেছে, এটা আপনাদের বক্তব্য, সবাই বক্তব্য মিডিয়াতে দেখেছেন। এই 4 মাসের মধ্যে হাটহাজারীকে অনেক উন্নয়নের মডেল এবং হাটহাজারীকে উন্নয়নের মডেল হিসেবে রূপান্তর করেছেন। আর আমি একটি কথা বলতে চাই, শেখ হাসিনা যুবলীগের ছাত্রলীগের ছেলেরা একটা স্লোগান ধরে, সেটা স্লোগান হচ্ছে তাদের কথায় একমত এক আছি আর একমত এক নেই। আমি একটা কথা বলতে চাই, তারা প্রত্যেকটা স্লোগানে বলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। আমি বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশে আসবে মার্ডার কেসের আসামি হিসাবে, এবং তার রায়ের হাসির মঞ্চে সে বিচার করে, সেই বিচারে জনগণে হাসবে। সেই হাসার অপেক্ষায় থেকে আজকে আপনাদেরকে যে প্রোগ্রামের কর্মসূচি দিয়েছেন, ইতিমধ্যে আমার সভাপতি এবং আপনারা আমার আজকের প্রধান অতিথি তাদের বক্তব্য থেকে শুনবেন। প্রত্যেকটা ইউনিয়নে আপনারা আমাদেরকে শিডিউল দেবেন।